তফসিল ঘোষণার পরে এই 36 দিনে এই সেখানে 15 জন ইতিমধ্যেই খুন হয়ে গেছে। এই নির্বাচনী যে প্রচারণা ইত্যাদি ইত্যাদি করতে গিয়ে 15 জন খুন হয়ে গেছে। এইটা আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা স্বাভাবিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটার ইঙ্গিত বহন করে না। সেই কারণে সেই দিক থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভয়াবহ। তারপরেও সামনে আর 25 দিন আছে। 25 দিন পরে একটা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, জাতীয় সংসদ নির্বাচন। অধীর আগ্রহে মানুষ অপেক্ষা করছে এই নির্বাচনের জন্যে। কারণ বিগত স্বৈরাচারী সরকার, সেই সরকারের আমলে 3টি নির্বাচনে ভোট দিতে পারে নাই। যাদের বয়স আজকে 18 থেকে 35-36 বছর, তারা এই 3টা নির্বাচনে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, এবং অন্যান্য সাধারণ মানুষও তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সেই জন্য সেই ভোটটার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করতে। কিন্তু সেই ভোটের একটা যে সুষ্ঠু পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু এখনও পর্যন্ত নির্মাণ করতে পারে না এই সরকার। কারণ সমস্ত রাজনৈতিক দলই যারা এখানে আছেন, অংশগ্রহণ করছেন নির্বাচনে, 50টির মতো রাজনৈতিক দল সেখানে নিবন্ধিত অনিবন্ধিত এগুলো মিলিয়ে তারা এখানে অংশগ্রহণ করছে। তারা প্রত্যেকেই বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না, ভোটের জন্য সুষ্ঠু পরিবেশ সেটা নাই, লেভেল প্লেয়িং ফিল্ড সেটা নাই। তাহলে ভোটটা কিভাবে হবে? যেমন ধরেন, গণ অভ্যুত্থানের সময় 400 থানা আক্রমণ হয়েছিল। সেই থানাগুলোতে থেকে অস্ত্র লুট হয়েছিল। এখনও পর্যন্ত প্রায় 1500-এর মতো অস্ত্র সেগুলো উদ্ধার করা যায় না। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরই হিসাব, আমাদের না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সেই অস্ত্র যেগুলো, সেটা অবৈধ অস্ত্র নিশ্চয়ই, নিঃসন্দেহে। সেই লুটের অস্ত্রর বাইরেও কিন্তু অবৈধ অস্ত্র যেগুলো আছে সেগুলো উদ্ধার করার ব্যাপারে তেমন কোনো কার্যক্রম সেটা দৃশ্যমান না। কারণ অপারেশন ডেভিল হান্ট একবার প্রথম ফেজ গেছে, এখন দ্বিতীয় ফেজ চলতেছে, কিন্তু সেটার মধ্যে দিয়ে ওই অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে তেমন কোনো অগ্রগতি সেগুলো নাই। আমরা দেখলাম যে বিগত দিনে আমরা দেখেছি নির্বাচনের সময় যারা বৈধ লাইসেন্স করা অস্ত্র যারা আছে, সেই অস্ত্রগুলো নির্বাচনের আগে জেলা প্রশাসকের কাছে সেগুলো জমা দিতে হয়, তারা তুলে নেয়, বৈধ অস্ত্রও থাকে না। এই সরকার দেখলাম আমরা আরও নতুন করে এখানে এই ব্যক্তিগতভাবে বৈধ লাইসেন্স, অস্ত্রের লাইসেন্স প্রদান এবং অস্ত্র প্রদান এগুলোর জন্যে সেখানে সিদ্ধান্ত নিয়েছে এবং দিচ্ছে কাউকে কাউকে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিটা রক্ষা করাটা খুবই কঠিন হবে। সেই ক্ষেত্রে সরকার এটা একটা চরম ব্যর্থতা আছে, এবং এই সেটা নিয়ন্ত্রণ কতটুকু হবে, এবং যত নির্বাচন ঘনিয়ে আসবে এই সহিংসতা, এই খুনোখুনি, এই মারামারি এটা আরও বাড়তে থাকবে বলে দেশবাসীর, জনগণের আশঙ্কা, এবং আমাদেরও সেই আশঙ্কাটা আছে। এইটা একটা নির্বাচন যেটা করবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে একটা যদি সুষ্ঠু একটা নির্বাচন করতে পারে, সেটাই আমরা মনে করবো যে এই সরকারের জন্য একটা সফল। কারণ আমরা তো জানি যে তত্ত্বাবধায়ক সরকার যখন 3 মাসের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন করতে পারে, এই সরকারের 18 মাস 20 মাসের মধ্যেও যদি সেই একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সেটা তৈরি করে একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান না করতে পারে, সেটা হবে চরম ব্যর্থতা যদি সেই নির্বাচনটা সফল হয়। কিন্তু এখনও জনগণের মধ্যে সংশয় আছে। জনগণের কাছে গেলে যে নির্বাচন কি সত্যি সত্যি হবে, আদৌ হবে? আর 25 দিন বাকি, এখনো বলছেন যে এই 25 দিন বাকি, তারপরেও বলছে যে হবে কিনা। কারণ মানুষের আবার অভিজ্ঞতা আছে তো, আমাদের দেশের মানুষ তো পুরনো অভিজ্ঞতার থেকেও একটু করে, সন্দেহ করে। কারণ 2007 সালের 22শে জানুয়ারি একটা নির্বাচন হওয়ার কথা ছিল। সেই নির্বাচনের আগে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে, প্রত্যাহার হয়ে গেছে, নির্বাচন হবে কয়েকদিন আগেই, সেখানে 111 হলো, নির্বাচনটা হলো না। এই পরিস্থিতিটা মানুষের সামনে আছে তো, চোখের সামনে। সেই জন্যেই 25 দিন বাকি থাকলেও মানুষের মধ্যে এখন সন্দেহ, এখনও পর্যন্ত সন্দেহ। সেই সন্দেহটা দূর করার ব্যাপারে সরকারের যে মনোযোগ, সেই মনোযোগটা কম। আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা, অবশ্যই আন্তরিকতা এবং মনোযোগ, সেই দুইটারই ঘাটতি বলে আমরা মনে করি। তো সেই জন্য সেই দিকে আমাদের মনোযোগটা একটু দেওয়া দরকার। সেটা সফল হলে আমরা মনে করব যে সরকার অন্ততপক্ষে এই একটা কাজে এখানে সফল হয়েছে। আরও বেশ কিছু জিনিস যেগুলো সংস্কারের কথা বলছিল, আমি একটু সংস্কারটা পরে আসতে চাই, একটু যেতে চাই। তো সেই জন্য আমি বলতেছি যে এক কথায় বলতে গেলে, এটা নম্বর দিতে গেলে পরে এটা মুশকিল, যে 10-এর মধ্যে কত পাবে বা 100-এর মধ্যে কত পাবে, সেইটা বলা খুব মুশকিল। এই জন্য সফলতা ব্যর্থতা 33 পাওয়াটা খুব মুশকিল আছে এই সরকারের।